ছয় নম্বর মদিনার পথে হিজরতে আরো দন্ত, 6 নম্বর আরো দন্ত হলো জুফা ও হাফতার মাঝখানে কদ দাওয়াতে আবু আউদ তাইব বিন হাজার বা আবু তাবিস রাউত বিন হাজার আসলামীর পাশ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতিক্রম করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন উট পিছনে রয়ে গিয়েছিল, যার কারণে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একই উটে সওয়ার ছিলেন। আউস তাকে একটি পুরুষ উটের উপর আরোহিত করালো এবং মাসউদ নামক গোলামকে তাদের সঙ্গে পাঠিয়ে দিল এবং বলে দিল, তোমাদের জানা মতে সর্বত্র সংরক্ষিত ও কাফুজ রাস্তা দিয়ে তুমি তাদেরকে দিয়ে যাবে এবং সামান্য সময়ের জন্য তুমি তাদের থেকে বিচ্ছিন্ন হবে না। এরপর তাদেরকে নিয়ে পথ চলতে চলতে মদিনায় প্রবেশ করলো। মদিনায় আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসউদ ও তার মনিবের নিকট পাঠিয়ে দিলেন এবং যাওয়ার সময় তাকে বলে দিলেন যেন সে ফিরে গিয়ে আউসকে তার উটের গলায় ঘোড়ার লাগাম পরানোর নির্দেশ দেন, অর্থাৎ 2টি গিট দেয়। আর এটাই হবে তাদের নিদর্শন। উহুদের দিন যখন মক্কায় মুশরিকরা অগ্রসর হয়, তখন আউস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই খবর পাঠানোর লক্ষ্যে সে তার গোলাম মাসউদ বিন হুদাইদাকে আড়ত থেকে পায়ে হেঁটে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট প্রেরণ করে। হিসা ইবনে বাকুলা ও তাবারি থেকে ঘটনা দেহত করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আসার অব্যাহতি পরেই ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু তারা বসবাস ছিল আরব অঞ্চলে। তার হিজরতের পথে বতলে রিম নামক স্থানে জুবাইরের সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়। সে সকল সিরিয়া থেকে ফিরে আসা মুসলমানদের একটি বাণিজ্যিক কাফেলা মধ্যে ছিল। যখন জুবাইর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে 2টি সাদা কাপড় পরিয়ে দিয়েছিল। হিজরি 1ম বছর তথা নবুয়তের চতুর্দশ বছরে 8ই রবিউল আউয়াল মোতাবেক 622 খ্রিস্টাব্দে 23 সেপ্টেম্বর রোজ সোমবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবায় অবতরণ করেন। উরওয়া বিন জুবাইর বলেন, সেই দিন মদিনায় মুসলমানগণ সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে বের হওয়ার সংবাদ পেয়েছিলেন। সেই দিন থেকেই প্রতিদিন সকালে তারা মদিনা থেকে বেরিয়ে হারারা পর্যন্ত চলে এসে তাহার আগমনের অপেক্ষায় বসতে থাকতো। অপেক্ষার এই পর্ব চলত দুপুরে আকাশে ও সূর্যের উত্তাপে উন্মাদ হয়ে পড়ার আগ পর্যন্ত। একদিন দীর্ঘ সময় ও অপেক্ষার পর হঠাৎ হৃদয়ে তারা বাড়ির পথ ধরেছিল। যখন তারা বাড়ি এসে পৌঁছালো, ঠিক সেই সময় মদিনার এক ইহুদীর কোনো কিছু দেখার জন্য একটি টিনের টিলার উপর আরোহণ করেছিল। এমন সময় সে দেখতে পেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গীরা সাদা কাপড় পরে এগিয়ে আসছে। তাদের কাপড় থেকে রূপালি আভা ঠিকই পড়ছিল। তখন ইহুদী নিজেই সম্পূর্ণ অজ্ঞাতসারে বিদারী কণ্ঠে ঘোষণা দিল, এ আরবের অধিবাসীগণ,
এই তো তোমাদের সৌভাগ্য, তারার উদয় ঘটেছে, যাহার অপেক্ষায় তোমরা এতদিন অধীর ছিলে। এই ঘটনা শোনা মাত্রই মুসলমানগণ তাদের অস্ত্রহার হাতিয়ারের উপর ঝাঁপিয়ে পড়ে ক্রমান্বয়ে ছুটে এলো এবং হারাতেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতের সৌভাগ্য লাভে ধন্য হলো। ইবনে কাইয়াম রহমতুল্লাহ তাকে বনু আমর বিনতে আওফে ও হই হুল্লোড় শোনা গেল এবং সেখান থেকে তার তাকবীর ধ্বনি ছড়িয়ে পড়ল। নিচের দিকে মুসলমানরা তার আগমনে খুশিতে তাকবীর দিলেন, সাথে সাথে সাক্ষাৎ লাভের জন্য বেরিয়ে পড়লেন কওমা পদে। এরপর তারা তার সঙ্গে সাক্ষাৎ করলেন এবং নবুয়তের সালাম প্রদান করলেন এবং পঙ্গপালের মতো তার দিক থেকে তারা তাকে জড়িয়ে ধরলেন এবং স্বর্গীয় প্রশান্তি এক অমীয় আবহাওয়া তাকে তখন ঘিরে রেখেছিল। তার উপর অবতীর্ণ হচ্ছিল কুরআনে কারীম ও নিম্নোক্ত আয়াত। তবে জেনে রেখো, আল্লাহ জিবরাইল এবং তৎকর্মশীল পরায়ণ মুমিনগণ তাহার সহায় অভ্যস্ত ফেরেশতাগণ তাহার সাহায্যকারী। সূরা তাহরিম আয়াত। উরাইয়া বিন জুবাইর বলেন, মুসলমানদের সকলের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছার বিনিময়ের পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে নিজের ডান দিকে বনু আমের ও আমের বিন আওফের অভিমুখী হলেন। এটা ছিল রবিউল আউয়ালের সোমবারের দিন। তখন আবু বকর রাদিয়াল্লাহু উপস্থিত জনতার উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য দাঁড়ালেন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশে উপবিষ্ট ছিলেন। এ সময় আনসারদের যারা ইতিপূর্বে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছিলেন না, তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেবে অভিবাদন জানাতে লাগলেন। অপর এক বর্ণনা অনুযায়ী তাহার কাছে আসতে লাগলেন। এর মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা এতে রোদ পড়তে লাগলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের চাদর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর ধরলেন, আর লোকেরা ঠিক তখনই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারল। সুবহানাল্লাহি রাব্বিল আলামিন।